ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওই যে আমার বান্দা সত্য বলল, আফরিশুহু মিনাল জান্নাহ, 60 টাকা 70 টাকা গজের কাফনের কাপড় ফেলে দে, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কই যে কবর মাত্র 1.5 ফিট 2 ফিট, এইখানে তো আমার বান্দা থাকতে পারবে না। আমার বান্দার ডান দিকের দৃষ্টি যে পর্যন্ত যায়, বাম দিকের দৃষ্টি যে পর্যন্ত যায়, পিছনের দৃষ্টি যে পর্যন্ত যায়, সামনের দৃষ্টি যে পর্যন্ত যায়, এই কবরটাকে ওই দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। শুধু এতটুকুই নয়, ওয়ালবিসুহু মিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা আমার বান্দার দিকে খুলে দাও। একটা দরজা খুলে দেওয়া হয়, ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, এই জান্নাত থেকে ব্যক্তির ঘ্রাণ এবং জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকে। তার জন্য জান্নাতি বিবির অপেক্ষমান সাজুগুজু করে বসে আছে। জান্নাতি নাজ নিয়ামত দেখে দুধের নহর, শরাবের নহর, পানির নহর, তার বাড়িঘর সবকিছু যখন দেখে ব্যক্তি খুব দ্রুত জান্নাতের দিকে দৌড় দিতে চায়। ফেরেশতারা বলে থামো, এখনো সময় হয় নাই। আল্লাহ পাক বলবেন নাম কানাও মাতিল আরুস, আল্লাহর বান্দা বাসর রাতে নব দম্পতি যেভাবে ঘুমিয়ে যায়, নব দম্পতিকে কেউ যেভাবে ডিস্টার্ব করে না, তাদেরকে যেভাবে সবাই আদর করে আপ্যায়ন করে, যেভাবে নিশ্চিন্তে ঘুমায়, আল্লাহর বান্দা তুমিও তোমার কবরের মধ্যে ঘুমিয়ে যাও। এই ব্যক্তি এক ঘুম দিবে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার আসবে তখন উঠবে, এর আগে উঠবে না। কোটি কোটি বছর, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যখন উঠবে, ওঠার পরে বলবে অলু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম। অর্থাৎ ব্যক্তি দুপুরবেলা ঘুম খাওয়ার পরে ঘুমাইলে আসরের নামাজ পড়ার জন্য যখন উঠে, তখন তার মাথার মধ্যে, তার ঘুমের মধ্যে কিছুটা ঘুমের ভাব থাকে কি থাকে না। এই ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত ঘুমাইলো, কিন্তু তার ঘুমের ভাব দূর হবে না। ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে 60 বছর যে হায়াত পেয়েছিলে, 30 বছর, 50 বছর, 80 বছর, ওই জীবনে তুমি যে রব চাহি জিন্দেগি পালন করেছিলা, যা করেছিলা, আজকে এটার প্রতিদান দিবস। আজকে আল্লাহ পাক ওই যে জান্নাত, এই জান্নাতের চাবি নিজ হাতে বুঝায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আনন্দে কবর থেকে উঠবে। এই ব্যক্তির মৃত্যুর সময় যেভাবে সুখ হবে, কবরেও সুখ হবে। ওই ব্যক্তির গোটা আখিরাতটাই সুখে সমৃদ্ধিতে আল্লাহ পাক ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রব মেনেছে, রব মানার পরে রব চাহি জিন্দেগি পালন করেছে, আমি যে কাজ যেভাবে চেয়েছি সে সেটা সেভাবে রাসূলের তরিকায় করেছে, এমন ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক দলে দলে ফেরেশতা ওই বান্দা এবং বান্দির জন্য পাঠিয়ে দেন। এক দুইজন না, মালাইকা ফেরেশতারা দলে দলে আসে। কতজন আসে? বিভিন্ন তাফসীরে বিভিন্ন riwayat এসেছে। এক তাফসীরের মধ্যে 2টি riwayat এসেছে। নেককার বান্দার মৃত্যুর সময় 2টি অবস্থা হয়। নেককার বান্দার মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা আসে। দলে দলে ফেরেশতারা এসে তার ডানে বামে সামনে বসে। আল্লাহর নবী বলেন মাদ্দা বাসরিহি,
তার দৃষ্টি সীমা যে পর্যন্ত যায় ওই পর্যন্ত চতুর্দিক থেকে ঘেরাও করে বান্দার চতুর্পাশে সবাই নামাজের আত্তাহিয়াতুর সুরতে বসে যায়। যখন কোনো উস্তাদের সামনে, গুরুজনের সামনে, মুরব্বীদের সামনে কেউ যখন বসে সম্মানের সাথে কিন্তু আত্তাহিয়াতুর সুরতে বসে, অথবা এক পা দাঁড় করিয়ে আরেক পায়ে বিছিয়ে বসে, এইভাবেই বসা হয়, ফেরেশতারা নেককার বান্দার সম্মানের কারণে ওই নেককার বান্দার সামনে তারা দলে দলে আত্তাহিয়াতুর সুরতে বসে যায়। কতজন ফেরেশতা আসে? এক রিওয়ায়াতের মেশে এসেছে অনেক, আরেক রিওয়ায়াতে এসেছে 501 জন ফেরেশতা আসে। এই 501 জন ফেরেশতার একজন হচ্ছে মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলে চিনি। মূলত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তো একজনই, কিন্তু তার অধীনে আরো অনেক মন্ত্রণালয় আছে, অনেক কর্মী আছে, অসংখ্য অগণিত ফেরেশতারা তার অধীনে মানুষের রূহ, বিভিন্ন প্রাণীর রূহ তারা কবজ করার মধ্যে নিয়োজিত আছেন। এই বান্দারা, এই ফেরেশতারা যখন আসে, এক নম্বর ঘটনা, এই ফেরেশতা তার সামনে আসার পরে ওই ফেরেশতা তার ডান পাশে বসার পরে বলে, আনাল মাউত, আমি হচ্ছি মৃত্যু, আমি তোমার হচ্ছি যমদূত, আমি তোমার জান কবজ করতে এসেছি। ওই নেককার বান্দা মালাকুল মাউতকে ধমক দিয়ে বলে, এই মালাকুল মাউত, মৃত্যু কি আবার যমদূত কি? আমি তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? মালাকুল মাউত বলে, না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার জান কবজ করার জন্য এসেছি। এবার নেককার বান্দা বলে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমার প্রমাণ কি? তুমি নিজের প্রমাণ দেখাও। ওই ফেরেশতা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জান কবজের জন্য এসেছি। এটা কি তোমার বিশ্বাস হয় না? তুমি কি আমাকে চিনো না? নেককার বান্দা বলে, না, আমি তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমাকে চিনি না, আমি কখনোই, তুমি আমার শরীরের মধ্যে হাত দিবা না। ওই ব্যক্তির কথায় ফেরেশতা কিছুটা বিব্রত হয়ে যায়। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, তুমি তোমার বান্দার জানকে বলেছো অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত আরামদায়কভাবে তার জান কবজ করতে। এখন আরামদায়কভাবে জান কবজ কিভাবে করব? তার সাথে তো আমার তর্ক বিতর্ক চলছে, সে নাকি আমাকে চিনে না, জানে না। আল্লাহ পাক বলেন, সদাকা আব্দি, আমার বান্দা তো সত্যই বলেছে, কোনোদিন তো তোমাকে বান্দা দেখে নাই, কোনোদিন তো তোমার সাথে সাক্ষাৎ হয় নাই। মালাকুল মাউতের সাথে কার কার দেখা হয়েছে? কি বল, দেখা হয়েছে? যেদিন দেখা হবে পরের দিন আর আপনার বন্ধুর সাথে দেখা করার সুযোগ থাকবে? কথা কন না, সুযোগ আছে? একবার দেখা হবে, একবারেই শেষ। মালাকুল মাউতকে আল্লাহ পাক বলবেন, আমার বান্দার জানটাকে খুব সুন্দরভাবে কবজ করার জন্য একটা পদ্ধতি আছে। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়ার ভিতরে ঢুকে যাও, গিয়ে দেখো কোটি কোটি বাড়ি আছে। এই বাড়ির মধ্যে অমুক কত নম্বর বাড়ি, এই বাড়ির মধ্যে গিয়ে দেখো স্বর্ণের একটা গেট আছে, এই গেটের মধ্যে আমার বান্দার নাম স্বর্ণাক্ষরে নেম প্লেটের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই গেটের কাছে মালাকুল মাউত যাবে, ফেরেশতারা বলবে, না, তুমি কে? তোমাকে তো চিনি না, এটা তো আল্লাহর অমুক বান্দার বাড়ি। এই বাড়িতে ওই ব্যক্তি ছাড়া আর কোনোদিন কেউ ঢুকতে পারবে না। আল্লাহ পাক বলবেন, মালাকুল মাউতকে ঢুকতে দাও। মালাকুল মাউত ঢুকবে। এবার আল্লাহ পাক বলেন, তার যে বাগান আছে, লক্ষ লক্ষ ফলের বাগান আছে, ওই ফলের বাগানগুলো থেকে একটা পাকনা সুন্দর ফল, এটাকে উঠাও, উঠিয়ে এর নিচে আল্লাহ আল্লাহ লিখে আমার ওই নেককার বান্দার চেহারার সামনে ধরে দাও। ওই জান্নাতি একটা ফল নিয়ে আসার পরে ওই ফলের ঘ্রাণ এই নেককার ব্যক্তি পাবে, এবং যখন ফলের নিচে আল্লাহর নাম দেখতে পাবে,
তখন বান্দা চিনে ফেলবে আর সে আল্লাহর নাম দেখে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। এই জন্য তো কবি বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। कवि बोलें আল্লাহর নাম যে কি মুবারক নাম, এই নাম যে জপে সেই মজা বুঝে, তার পাশে বিবি শুয়ে থাকে, বিবিও সেই মজা বুঝে না। ওই ব্যক্তি যেখানেই থাকুক মনে মনে যখন সে জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করে, এই আল্লাহ আল্লাহর জিকিরের মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ বুঝে না। আর আল্লাহর সাথে বান্দার যে প্রেম, প্রেমিক প্রেমাস্পদের আলাপ, প্রেমিক প্রেমাস্পদের চোখের তাকাতাকি, এটা কোনো রাডার ধরতে পারে না, সিসি ক্যামেরা ধরতে পারে না। এটা শুধু প্রেমিক আর প্রেমাস্পদেই বুঝে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলে, ও মালাকুল মাউত ভাই, তুমি দেখা যায় চলে এসেছো, আমার সময় শেষ হয়ে গেছে। এই লস্কর দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনে আমি থাকতে চাই না। ক্ষণস্থায়ী জীবনে অনেক কিছু মন চেয়েছে, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে হারাম জিনিস ভক্ষণ করি নাই, হারাম জিনিসের দিকে তাকাই নাই। বহু কষ্ট, অনেক তিতিক্ষা করেছি। আজকে যখন তুমি আমাকে আমার আসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছো, আর দেরি করো না, দ্রুত আমার শরীর থেকে আমার রূহটাকে বের করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে 501 ফেরেশতা, এর মধ্যে একজন হচ্ছে কমান্ডার, একজন হচ্ছে সেনাপতি, বাকিরা হচ্ছে সাধারণ সৈন্য। এই যিনি সেনাপতি হবেন, মালাকুল মাউতের ডান হাতের মধ্যে মানুষ রিসিপশন, আপনজনকে সর্বপ্রথম ফুল দেয়। কথা কোন ঠিক না বেটি? মালাকুল মাউতের হাতে একটা ফুলের তোড়া থাকবে। এই ফুলের তোড়ার মধ্যে 500 কালারের ফুল থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা কালারের সাথে আর একটা মিলবে না। প্রত্যেকটা ফুল থেকে 500 ধরনের ভিন্ন ভিন্ন ঘ্রাণ বের হবে। এমন নয় যে ফুলের ঘ্রাণ নাই, এমন কোনো ফুল নয়। 500 কালারের ফুল থেকে 500 রকমের ভিন্ন ভিন্ন ঘ্রাণ বের হবে। ঘ্রাণ বের হবে এমন ফুলের তোড়া নিয়ে বান্দার কাছে ওই আল্লাহ পাকের কমান্ডার ফেরেশতা মালাকুল মাউত হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতার বাম হাতে থাকবে একটি রুমাল, আর ওই যে আপনার যারা সৈন্য ফেরেশতা আছে এদের ডান হাতের মধ্যে থাকবে আতর, অর্থাৎ তাদের কাছেও 500 ঘ্রাণের বিভিন্ন ধরনের সুঘ্রাণ জাতীয় স্প্রে থাকবে, আতর থাকবে। এই সব কিছু নিয়ে তার সামনে হাজির হবে। আর তাদের পরনের পোশাক আর চেহারাগুলো মনে হবে পূর্ণিমার চাঁদের মতো এদের সামনে চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নাদুস নুদুস সুন্দর পোশাক পরিহিত শিশু বাচ্চাকে দেখলে যেমন আদর করতে মন চায়, আলিঙ্গন করতে মন চায়, ওই ফেরেশতাদেরকে দেখলেও নেককার বান্দার আলিঙ্গন করতে মন চাবে, বুকে জড়িয়ে নিতে মন চাবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্পাশে বসবে, বসার পর বলবে, বান্দা আমরা তো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কয় প্রমাণ কি? কয় এই যে দেখো আমার ডান হাত, ডান হাতের মধ্যে যেমন ফুলের তোড়া আছে, ডান হাতের তালুর মধ্যে এই ব্যক্তির জান্নাত সমস্ত নাজ নিয়ামত দেখাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাম হাত দেখাবে, বাম হাতের মধ্যে জাহান্নামের আযাবগুলো দেখাবে, জাহান্নামের সাপ বিচ্ছু সব কিছু দেখাবে। দেখানোর পরে বলবে, বান্দা এই জাহান্নাম তো আল্লাহ পাক তোমার জন্য তৈরি করেছিল, কিন্তু তুমি রব চাহি জিন্দেগি পালন করেছো। আল্লাহ যেভাবে চেয়েছেন তুমি সেভাবেই নিজের জীবন পরিচালিত করেছো। আল্লাহ পাক খুশি হয়ে 7 তবক আসমান 7 তবক জমিন সমপরিমাণ
একটা জান্নাতের বাড়ি আল্লাহ পাক তোমার জন্য নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও এই যে জান্নাতের বাড়ি নির্মাণ করেছেন, এই জান্নাতের মালিক তো তুমি। এই জান্নাতের মালিক আর কেউ হবে না। সে বলবে আমার পরিবার, আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, তাদের কি অবস্থা হবে? ফেরেশতারা বলবে তাদেরও যাওয়ার সময় হবে, তারাও যদি তোমার মতো হয়, তারাও তোমার মতো এইরকম জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এবার সাথে সাথেই নেককারের মৃত্যুর সময় তারও কিছুটা কষ্ট হবে, কিন্তু কষ্টের ব্যাপারে আল্লাহর নবী বলেন তার দুই ধরনের কষ্ট হবে। এক হচ্ছে নেককার বান্দার জানটা কবজ হতে, তার শরীর থেকে বের হতে, তার শরীরের রোগে রোগে কিছুটা হালকা ব্যথা ওই ব্যক্তি পাবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এই কষ্ট থেকেও সে মুক্তি পেতে পারে একটি আমলের মাধ্যমে, সেটি হচ্ছে মিসওয়াকের আমল। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিসওয়াক করবে, ওই ব্যক্তির মিসওয়াক করার কারণে মৃত্যুকালীন যত ধরনের কষ্ট আছে সব ধরনের কষ্ট আল্লাহ পাক দূর করে দিবেন মিসওয়াক করার কারণে। মিসওয়াক এটা হচ্ছে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে ব্রাশ এবং টুথপেস্টের চেয়েও মিসওয়াক হচ্ছে দাঁত এবং পাকস্থলীর জন্য সবচেয়ে বেশি উপকারী। কয়েকদিন আগে দেখলাম এক ডাক্তার বলছে এই যে আমরা পেপসুডেন্ট বলেন, সেন্সোডাইন বলেন, যত উন্নত মানের টুথপেস্টে হোক না কেন, এই যে ফেনা ওঠে, এই যে মেডিসিন ব্যবহার করা হয়, এই মেডিসিনটা বাথরুমের যে ওয়াশ করে ওইটার মধ্যেও ব্যবহার করা হয়। এই মেডিসিনটা আপনার কাপড় চোপড় যে পরিষ্কার করি সেটার মধ্যেও ব্যবহার করা হয়। ওইটা যেমন আপনার সব কিছু জীবাণু মুক্ত করে, ওইটা যেমন ক্ষতিকর, দাঁতের জন্য বেশি বেশি ব্রাশ করা আর বেশি বেশি টুথপেস্ট ব্যবহার করাও এটা অত্যন্ত ক্ষতিকর। তো যে ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াককারীর জন্য মৃত্যুকালীন কষ্ট দূর হয়ে যাবে। আরেকটা আমল আছে, এই যে ফেরেশতা, এই ফেরেশতার বাম হাতের মধ্যে একটা জান্নাতি রুমাল থাকবে। এই রুমালটা আপনারা যারা গ্রামে বড় হয়েছেন দেখেছেন, উপরতে যখন পানি নামে তখন আপনার বিভিন্ন ধরনের জাল নিচে দিয়ে দেওয়া হয়, যত মাছ আসবে সমস্ত মাছ যেন জালের মধ্যে এসে পড়ে। দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন? এই রুমালটা তার ঠুটনির নিচে এরকম ভাবে বিছিয়ে দিবে। এরকম ভাবে বিছিয়ে দেওয়ার পরে তার রূহটা খুব সুন্দরভাবে এই রুমালের মধ্যে চলে আসবে, আর এই রুমালটার মধ্যে রূহটাকে পেঁচিয়ে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে এই রুমালটা কিন্তু সবার থুতনির নিচে আবার ফিট হবে না। সবার থুতনির নিচে কি হবে না? ফিট হবে না। এই থুতাটা হইতে হবে রসুলের থুতার মতো। কার থুতার মতো? রসুলের থুতনির মতো হইতে হবে। সারা জীবন মানে আজব এক ব্যাপার, আপনার চেহারা, এই চেহারা নিয়ে যদি আপনি মরেন, রসুলের কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন আপনাকে দাঁড় করা হবে, প্রথমবারই তো আল্লাহ রসুল রিজেক্ট করে দিবে যেটা আমার উম্মতই না, ওর চেহারার সাথে আমার চেহারার কোনো মিলেই নেই। কথা কোন হাসরের ময়দানে তো কারো কোনো পোশাক থাকবে না, কিন্তু চেহারাটা তো থাকবে। কথা কোন যে ব্যক্তি যেভাবে মরবে সে ব্যক্তি সেভাবে উঠবে। আবার কেউ বলতে পারে হুজুর কবরের জীবনে তো হাজার হাজার বছর থাকবো, এখানে তো আর শেভ করতে পারবো না, দাড়ি তো এমনি লম্বা হয়ে যাবে নাকি? কথা কয় না, এরকম সুযোগ আছে? আহা, এরকম কোনো সুযোগ নেই। যে চেহারা আছে, যে চেহারা ক্লিন শেভ করেন, প্রতিদিন ক্রিম মারেন, এইটাকে সুন্দর করার জন্য যে সময় নষ্ট করেন, এটা সর্বোচ্চ 10 দিনের ভিতরে পোকা সব কিছু খেয়ে সার করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এক মুষ্টির উপরে দাড়িকে লম্বা করবে, এই ব্যক্তির থুতনির নিচে এই রুমালটা খুব সহজভাবে সুন্দরভাবে ফিট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এমনিতেও মাসালা হচ্ছে
যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুলদের কমন কিছু সুন্নত ছিল। একটা হচ্ছে ওয়াফুল লোহা, তারা দাড়ি লম্বা রাখতেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাই কেরামের চেহারা যার যেমন ছিল সবার একটি ছিল, সেটা হচ্ছে তাদের দাড়ি এক মুষ্টির উপরে বড় ছিল, বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমামদের মতানৈক্য আছে, নামাজে তাকবীর দিবেন কি দিবেন না, রফল আদান করবেন কি করবেন না, আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন, ইমামদের ইখতিলাফ আছে। কিন্তু দাড়ি এক মুষ্টির নিচে কাটা, দাড়ি এক মুষ্টির উপরে রাখা ওয়াজিব, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই, সবাই একমত। প্রত্যেকটা মানুষকে এক মুষ্টির উপরে দাড়ি রাখা ওয়াজিব, তাকে রাখতে হবে। এক মুষ্টির নিচে যে দাড়ি কাটবে আর যে ক্লিন শেভ করবে সে সদা সর্বদা নামাজ পড়তেছে, তোয়াফ করতেছে, সে কবিরা গুনাহ তার নামে লিপিবদ্ধ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। অনেক ভাইয়েরা বিবিদের কারণে রাখতে পারে না, কয় দাড়ি রাখলে বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। আমি তো মনে করি দাড়ি রাখলে বুড়া হয় না, দাড়ি বেশি বেশি শেভ করলে অল্প কিছুদিনের ভিতরে পেকে যায়। কথা কন না? যারা দেখবেন আপনার বেশি বেশি ক্লিন শেভ করছে, বেশি বেশি শেভ করার পরে কিছুদিন পর দাড়ি রেখেছে, অল্প কিছুদিন পরে সব সাদা হয়ে সব দাদা হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু যারা কোনোদিন দাড়ি শেভ করে নাই তাদের দাড়ি এত সহজে পাকে না, এত সহজে কি হয় না, পাকে না। যা হোক, দাড়ি পাকুক আর কাঁচা থাকুক সেটা কোনো কথা না। কথা হচ্ছে আমাকে রব চাহি জিন্দিগি পালন করতে হবে, আমি আমার রসুলের তরিকা আমাকে চলতে হবে, দ্বীনের কাজ আমাকে মানতে হবে। কারণ এটা যদি আমার মানি, আমার মৃত্যু সুন্দর হবে। কি হবে ভাই? আমার মৃত্যু সুন্দর হবে। যার মৃত্যু সুন্দর কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, তার হাসর সুন্দর, তার সব কিছুই সুন্দর, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ওই ব্যক্তির থুতনির নিচে ওই জান্নাতি রুমালটা যখন ফিট করে দিবে, ফেরেশতা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই ফেরেশতা বলবে, হে পবিত্র আত্মা, দ্রুত তুমি তোমার রবের সন্তুষ্টি আর রবের সাথে সাক্ষাৎ করার জন্য, আর যে জান্নাত তোমাকে দেখাচ্ছি এই জান্নাতের জন্য তুমি বের হয়ে আসো। দেখবেন কোনো প্রাণীকে যখন কোনো খাবার দেওয়া হয় তখন সেই প্রাণীটা ওর পিছনে ছুটতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? ওই রূহ যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, শরীর থেকে সে খুব দ্রুত বের হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই ছোট্ট বাচ্চা মায়ের কোলের মধ্যে মায়ের দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, নেককার বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আর কোনো কষ্ট হবে না। রুমালের মধ্যে এটাকে পেছানোর পরে সামনের দিকে উপরের দিকে নিয়ে যাইতে থাকবে। জমিন চিৎকার করে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আমার বুকের উপর দিয়ে যত বান্দা চলাফেরা করেছে তার মধ্যে তুমি আমার সবচেয়ে আপন ছিলা। কারণ তুমি আমার জমিনের মধ্যে দাঁড়িয়ে কোনো নাফরমানি করো নাই, তোমার কদম সদা সর্বদা মসজিদের দিকে ছিল, নেক আমলের দিকে ছিল, খারাপ কাজের জন্য কখনো যাও নাই। আল্লাহ পাক তোমাকে ভালোবেসেছে, আমি আল্লাহর সৃষ্টি জমিন হিসাবেও তোমাকে ভালোবেসেছি, বলেন সুবহানাল্লাহ। ওই নেককার বান্দার রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান সুশোভিত হয়ে যায়, সুগন্ধে ভরে যায়। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, হে মালাকুল মাউত, কার জানটাকে নিয়ে আসছো? তার পরিচয় দেওয়া হয়। ফেরেশতারা সাক্ষী দিতে থাকে, যখন জমিনে আমরা চলাফেরা করেছি আল্লাহর এই বান্দাকে আমরা খুবই ভালো এবং খুব নেককার পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজা খোলার জন্য আবেদন করা হয়। প্রথম আসমানের যিনি ফেরেশতা আছেন, দারোয়ান আছেন, তার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইলকে বলা হয়, ইসমাইল দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হয়। উপরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানের দুটি দরজা আছে, এই দুটি দরজা এই নেককার বান্দার জন্য কাঁদতে থাকে আর বলতে থাকে, ও
প্রতিদিন তোমার আমলগুলো সকাল সন্ধ্যা আমার দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছতো, আজকে থেকে তো সেই আমলগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দান করুন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহার কাছে একটা রেজিস্ট্রি খাতা আছে। এই রেজিস্ট্রির নাম হচ্ছে ইল্লিয়িন। এই রেজিস্ট্রি খাতার মধ্যে শুধু জান্নাতীদের সাইন, কোনো জাহান্নামীদের সেখানে সাইন নাই। রেজিস্ট্রি খাতার মধ্যে সাইন দেওয়া হয়। সাইন করার পরে এই রূহটাকে আস্তে আস্তে জমিনের দিকে সংবর্ধনা দিয়ে তাকে জমিনের দিকে নিয়ে আসতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে তার পরিবার তাকে গোসল দেয়, কাফন পরায়। আস্তে আস্তে জানাজা কমপ্লিট হয়। ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আত্মীয় স্বজন কবরস্থ করে আসতে থাকে, পায়ের জুতার আওয়াজ মৃত ব্যক্তির কানে পৌঁছতে থাকে। এমতো অবস্থায় দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতার একজন বলে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে। এই তিনটি প্রশ্ন হচ্ছে ঈমান সংক্রান্ত, তোমার রব কে, তোমার ধর্ম কি, ওই যে ব্যক্তি দেখা যায় এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি সবগুলো উত্তর দিবে, বলবে রব্বি আল্লাহ। আমাদের রবকে জুড়ে বলেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ওই ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যমণি, আমাদের সমস্ত ভালোবাসার হৃদয়ের স্পন্দন, আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি উত্তর যখন দিয়ে দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক বলবে আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ওই যে আমার বান্দা সত্য বললো, আফরিশুহু মিনাল জান্নাহ, 60 টাকা 70 টাকা গজের কাফনের কাপড় ফেলে দে, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। কই যে কবর মাত্র 1.5 ফিট 2 ফিট, এইখানে তো আমার বান্দা থাকতে পারবে না। আমার বান্দার ডান দিকের দৃষ্টি যে পর্যন্ত যায়, বাম দিকের দৃষ্টি যে পর্যন্ত যায়, পিছনের দৃষ্টি যে পর্যন্ত যায়, সামনের দৃষ্টি যে পর্যন্ত যায়, এই কবরটাকে ওই দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। শুধু এতটুকুই নয়, ওয়ালবিসুহু মিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা আমার বান্দার দিকে খুলে দাও। একটা দরজা খুলে দেওয়া হয়, ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, এই জান্নাত থেকে ব্যক্তির ঘ্রাণ এবং জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকে। তার জন্য জান্নাতি বিবির অপেক্ষমান সাজুগুজু করে বসে আছে। জান্নাতি নাজ নিয়ামত দেখে দুধের নহর, শরাবের নহর, পানির নহর, তার বাড়িঘর সব কিছু যখন দেখে ব্যক্তি খুব দ্রুত জান্নাতের দিকে দৌড় দিতে চায়। ফেরেশতারা বলে থামো, এখনো সময় হয় নাই। আল্লাহ পাক বলবেন নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা বাসর রাতে নব দম্পতি যেভাবে ঘুমিয়ে যায়, নব দম্পতিকে কেউ যেভাবে ডিস্টার্ব করে না, তাদেরকে যেভাবে সবাই আদর করে আপ্যায়ন করে, যেভাবে নিশ্চিন্তে ঘুমায়, আল্লাহর বান্দা তুমিও তোমার কবরের মধ্যে ঘুমিয়ে যাও। এই ব্যক্তি এক ঘুম দিবে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার আসবে তখন উঠবে, এর আগে উঠবে না। কোটি কোটি বছর, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যখন উঠবে, ওঠার পরে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম। অর্থাৎ ব্যক্তি দুপুরবেলা ঘুম খাওয়ার পরে ঘুমাইলে আসরের নামাজ পড়ার জন্য যখন উঠে, তখন তার মাথার মধ্যে, তার ঘুমের মধ্যে কিছুটা ঘুমের ভাব থাকে কি থাকে না। এই ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত ঘুমাইল, কিন্তু তার ঘুমের ভাব দূর হবে না। ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান
وصدق المرسلون ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে 60 বছর যে হায়াত পেয়েছিলে 30 বছর 50 বছর 80 বছর ওই জীবনে তুমি যে রব চাই জিন্দেগি পালন করেছিলা যা করেছিলা আজকে এটার প্রতিদান দিবস আজকে আল্লাহ পাক ওই যে জান্নাত এই জান্নাতের চাবি নিজ হাতে বুঝায় দিবে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি আনন্দে কবর থেকে উঠবে এই ব্যক্তির মৃত্যুর সময় যেভাবে সুখ হবে কবরেও সুখ হবে ওই ব্যক্তির গোটা আখিরাতটাই সুখে সমৃদ্ধিতে আল্লাহ পাক ভরে দিবেন বলেন সুবহানাল্লাহ এখন ডিসিশন আপনার অ্যাজ ইউর উইশ আপনি চান কি আপনার চাওয়া কি আপনি যেটা চান সেটাই হবে আপনি যদি চান আপনার মৃত্যু সুন্দর হোক কবরের জীবন সুন্দর হোক হাসরের জীবন সুন্দর হোক আপনার সওয়াল জবের জীবন সুন্দর হোক আপনার ফুলসিরাতের জীবন সুন্দর হোক আল্লাহ পাক সেটাকে সুন্দর করে দিবেন কথা কোন ঠিক না বেঠিক আর আপনি যদি বলেন নামাজ পড়লে কি হবে রোজা রাখলে কি হবে যাক দুনিয়ার জীবন চলতেছে চলো বলেন নাউজুবিল্লাহি মিন যালিক আপনি হচ্ছেন গাফেল আর গাফেলের শাস্তি মারাত্মক হবে বৎকারের মৃত্যু যে কি ভয়ঙ্কর হবে আগামী সপ্তাহে আলোচনা করব এই জন্য ভাই আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হওয়ার আল্লাহ পাকের জিকির থেকে আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই সুযোগ আছে নাকি কই যাবেন আপনি আল্লাহর কাছ থেকে ভেগে যাবেন কই পৃথিবী থেকে পলায় অন্য পৃথিবীতে চলে যাবেন অন্য গ্রহ চলে যাবেন অন্য গ্রহ কার কথা কয় না এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন ওইখানেও নিয়ন্ত্রণ কার তাহলে ভাই ভাগবেন কোথায় যাবেন কোথায় যাওয়া আর ভাগার কোনো পদ্ধতি নাই কোনো সুযোগ নাই সুযোগ একটাই আল্লাহর দিকে ফিরে আসার কথা কোন ঠিক না বেঠিক আসুন আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে যদি ফিরে আসুন আপনার দুনিয়ার জীবন যেমনই হোক শুটনা মরিচের ভর্তা হোক আর গোশত পোলাও হোক আপনার এসি গাড়ি থাকুক অথবা ভ্যান থাকুক আপনি পাথর শ্রমিক হন অথবা পাথর মালিক হন আপনি যাই হন আপনি যদি নেককার হন সাতবক আসমান সাতবক জমিন সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবেন বলেন সুবহান আল্লাহু আকবার দুনিয়ার জীবন তো ভাই চলে যাবে আপনি খান বা না খান হাসপাতালে থাকেন বাড়িতে থাকেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন আপনি যে অবস্থায় থাকেন প্রত্যেকের সময় 24 ঘন্টা এইভাবে দিন চলে যাবে হায়াত চলে যাবে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য বুদ্ধিমান তারাই যারা এই স্বল্প সময়ে নিজেকে আল্লাহর জন্য তৈরি করেছে বলেন সুবহানাল্লাহ আসুন নিজেদেরকে আমরা আল্লাহর জন্য তৈরি করি আল্লাহকে বলি আল্লাহ আমি সব কিছু তোমার জন্য কুরবান করে দিলাম আমার যৌবন আমার জীবন আমার যা কিছু আছে সব কিছু তোমার আল্লাহ আজকে থেকে তুমি আমাকে যে নির্দেশ দিবা তোমার যে নির্দেশ আমার উপর আপতিত হবে পতিত হবে নির্দেশ আসবে আমি আমার রাসূলের তরিকায় পালন করব এই নিয়ত কারা কারা করতে পারে দুটি হাত তুলে দেখাই সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন আমরা যেন রব চাহি জিন্দেগি পালন করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একদম আল্লাহ পাকের সন্তুষ্টি অনুপাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অনুপাতে আমরা যেন জীবন যাপন করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন।